ইস্তেগফারে গুনাহ ঝরে যায়, গুনাহ যত ঝরে যায় মেধা তত বেড়ে যায়। বলেন, ক্ষমা পাওয়ার উপায় ইস্তেগফার পড়া, একদম সহজ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তালেব ইলম যারা আছেন, স্কুল কলেজের ছাত্র যারা আছেন, আপনারাও বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ যত বেশি পড়বেন তত গুনাহ ঝরে। ইস্তেগফারে গুনাহ ঝরে যায়, গুনাহ যত ঝরে যায় মেধা তত বেড়ে যায়। বলেন বলেন ইস্তেগফারে, বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে যায়, গুনাহ যত ঝরে মেধা তত বাড়ে। গুনাহ করা যাবে, ইস্তেগফার বেশি পড়তে হবে। তাহলে গুনাহ ক্ষমা পাওয়ার দ্বিতীয় কৌশল কি পড়া বলেন তো? ইস্তেগফার পড়া। নবীজির আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। নবীজি বলেন ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি ৭০ মাররা ফি রিওয়ায়া ১০০ মাররা। নবীজি বলেন আমি প্রতিদিন ৭০ বার, আরেক বর্ণনায় ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা চাই আর তওবা করি। কয়শো বার? আমি আপনার তো গুনাহ নাই একদম, আমাদের কয়বার হওয়া দরকার ডেলি? যার কোনো গুনাহ নাই তিনি বলেন আমি প্রতিদিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ করি। আমি এই ব্যাপারটা হয়রান হয়ে যাই যে যার আগে গুনাহ নাই, পরে গুনাহ নাই, তিনি নিয়মিত ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা চায়। আমার আপনার কি পরিমাণ ক্ষমা চাওয়া দরকার? তো গুনাহ মাফের দ্বিতীয় উপায় আস্তাগফিরুল্লাহ পড়া।